আমাদের অনেকেরই যারা সিনিয়র পর্যায়ে মানুষ মূল থিমটা লিখলেই হবে। বাচ্চাদের মতো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনারা বোঝেন কিনা এবং আপনারা পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবেন কিনা, আপনারা ক্লাস নিতে পারবেন কিনা, এটাই মুখ্য বিষয়। আপনারা এগুলো সুন্দর করে নোট করে নেবেন। আরেকটা বিষয়, জন বিমসের প্রস্তাবটা পড়ানো হয়েছিল, রাইট? জি স্যার। জি স্যার। জন বিমসের প্রস্তাবটা পড়ানো হয়েছিল, তবে জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া এটা পড়ানো হয়নি, তাই না? না। জি স্যার। আচ্ছা, জন বিমসের প্রমিত বাংলা বিষয়ে জন বিমসের প্রস্তাবের একটা প্রতিক্রিয়া আছে এই বাংলা ভাষা ও প্রমিত বানান বইতে, সুন্দর করে দেওয়া আছে। এইটা আপনারা খুব ভালো করে পড়বেন। প্রমিত বাংলা বিষয়ে জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া কেমন। প্রস্তাবটা পড়ানো হচ্ছে, প্রস্তাবটা থাকলো, মানে মানে প্রতিক্রিয়াটা কি ছিল, কয়েকটা পয়েন্ট আছে ওখানে সম্ভবত। এইটা আপনারা সুন্দর করে নোট করে নেবেন। যদি আপনাদের এই প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি এটা আপনাদের একটা ক্লাস নিয়ে নেব, যাতে আপনাদের কখনোই আপনাদের যাতে স্মৃতিতে থাকে, আপনারা বলতে পারেন বা লিখতে পারেন। তাহলে জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া কেমন। প্রমিত বাংলা বিষয়ে জন বিমস তো একটা প্রস্তাব দিয়েছিলেনই, কিন্তু এই প্রস্তাবের কিছু প্রতিক্রিয়া ছিল। অনেক পণ্ডিত ব্যক্তি এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, এটাকেই বলে প্রতিক্রিয়া। তো সেটা যেন আপনারা ভালো করে নোট করে নেবেন। একটা বিষয় হলো আচ্ছা, এইখানে এমন হতে পারে আজকের ক্লাসে যে অনেক জায়গায় কারেন্ট নাও থাকতে পারে, তাই না, এই সময়। তারপরে অনেকের প্রযুক্তিগত কিছু প্রবলেমও হতে পারে। সেক্ষেত্রে আপনারা, আমরা আজকে আসলে আমরা পেছনে কি কি পড়েছি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই কথা বলছি। তো এইটা আপনারা তাদের সবাইকে দিবেন, কেমন, কোনো অসুবিধা নেই, সহযোগিতা করবেন। মানে তাদেরকে পড়ে নিতে বলবেন। যাতে অনেক সময় হয় না যে আমাদের অনেক মায়েরা পড়ে, তাই না, শিশু, ছোট বাচ্চা থাকতে পারে, তাই না, অনেকে রাস্তায় থাকতে পারে এখন, ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো ক্লাসে যোগদান করতে পারেননি, তাই না। তাহলে পরে তাদেরকে হেল্প করতে হবে। হেল্প করলে আপনাদের কোনো ক্ষতি নেই, এটা উপকারী হয়, তাই তো। আপনারা সবাই সবাইকে সহযোগিতা করবেন। তাহলে পরে আপনাদের টিম যে, আপনাদের মধ্যে যে ঐক্য, আপনারা যে একটা চমৎকার লেখাপড়া করছেন, আন্ডারস্ট্যান্ডিং করছেন ডিপার্টমেন্টাল ওয়াইজ বা আমাদের ডিপার্টমেন্টের বাইরেও, এই যে একটা আন্তরিকতা, এটা আপনাদের মধ্যে থাকবে, গড়ে উঠবে। কাউকে হেল্প করলে কোনো ক্ষতি নেই, উপকারী হয়। সে হয়তো আপনাকে কিছু না বললো, আর একজন আপনার হেল্প করার জন্য বসে থাকবে, দেখবেন। তো তাহলে পরে আজকে এই মুহূর্তে যারা ক্লাসে প্রযুক্তিগত কারণে যারা যোগদান করতে পারেননি, বা অনেকেই নানা কারণে যোগদান করতে পারেননি, তাদেরকে আপনারা সবাই হেল্প করবেন, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, বাংলা শব্দের গঠনমূলক এবং অর্থমূলক শ্রেণী বিভাগ কিন্তু আমরা পড়েছিলাম। আমরা তিনটা পড়েছি, তাই তো। উৎসগত শ্রেণী বিন্যাস আমরা পড়েছি, তবে বাংলা শব্দের গঠনমূলক এবং অর্থমূলক শ্রেণী বিভাগ আমরা কিন্তু পড়েছি। এটা আপনারা সুন্দর করে, বাংলা ভাষা 2 বইতে আছে, বাউবি থেকে যেটা দেওয়া, অথবা আপনারা যারা বই হাতে পাননি, কোনো অসুবিধা নেই, আপনারা ওয়েবসাইটে ঢুকলেই পাবেন। www.bu.ac.bd তে গিয়ে এসএসসি সেলে ঢুকবেন, ওখানে বাংলা ভাষা বই 2টা পিডিএফ করে দেওয়া আছে, 1 2 দুটোই দেওয়া আছে। আপনারা আপনাদের অংশ প্রিন্ট বের করে নেবেন, কোনো অসুবিধা নেই। যে আপনাদের হাতে বই নেই, এতে সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও বিভিন্ন রকম ট্র্যাডিশনাল যে গ্রামার আছে বাজারে, সবার ঘরে থাকলেও থাকতে পারে,
সেখানেও কিন্তু গঠনমূলক এবং অর্থমূলক শ্রেণীবিভাগ বর্ণনা করা আছে। সেখান থেকেও আপনারা সুন্দর করে নোট করে নেবেন। মনে রাখতে হবে এটা আপনারা অনার্সে লিখবেন, নিশ্চয়ই ক্লাস 8 9-এ না, ইন্টারমিডিয়েট না। সেরকম সুন্দর করে, তবে বেশি লিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শেষে ভুল যেন না হয়, যেটা সঠিক সেটাই লিখবেন। আচ্ছা, আমরা এক রাত্রি গল্প পড়েছিলাম তাই না? জি স্যার। পড়েছিলাম এক রাত্রি। এক রাত্রি গল্পের শিল্প মূল্য এটা তো আপনারা নিশ্চয়ই বিচার করতে পারবেন। আপনারা এক রাত্রি গল্পের পাঠ পরিস্থিতিটা খুব ভালো করে পড়বেন, বিষয় বস্তুটা ভালো করে পড়বেন, তাহলে পারে আপনারা এই শিল্প মূল্যটা নিজেরাই বিচার করতে পারবেন। আপনারা এক রাত্রি গল্পে দেখবেন পেছনের দিকে উত্তর দেওয়া আছে, কেমন, প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটাই যে দেওয়া থাকবে তা না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কাছাকাছি হয়। তা আপনারা যেটা পড়ানো হয়েছিল এক রাত্রি শিল্প মূল্য, এটা আপনারা দয়া করে এটা ভালো করে পড়ে রাখবেন। আচ্ছা, এক বিষয়, আমরা কবিতা কাকে বলে, কি প্রকার, এগুলো কিন্তু সবই পড়েছিলাম আমরা। কবিতার ক্ষেত্রে অলংকার, অলংকার পড়িয়েছিলাম, আপনাদের মনে আছে অলংকারটা? জি স্যার। আচ্ছা, আপনারা যারা সবই যে পড়তে হবে তা কিন্তু না, যারা যেগুলো পারবেন সেইগুলোই পড়বেন, মনে থাকবে। এটা এমন না যে এটা পড়তেই হবে, যেটা হজম করতে পারবেন না দরকার নেই এখন পড়া, পরে আবার পড়বেন, তাই তো। যেগুলো সহজ মনে হয়, আপনাদের 8টা বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টা লিখতে হবে। আবার 8টা ছোট প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টা লিখতে হবে, তাই তো। যেগুলো জি সহজ আপনারা সেগুলোই লিখবেন সুন্দর করে, তাই তো। এটা মনে করার কোনোই কারণ নেই যে এইটা না হলে আমি এটাই লিখতে হবে, না হলে আমার আর অসুবিধা হচ্ছে, এটা না। যেটা আপনারা ভালো পারবেন সেটাই লিখবেন, কেমন। তাহলে পারে আপনারা এক রাত্রি গল্পের শিল্পমূল্য পারবেন। কবিতার ক্ষেত্রে অলংকার, অলংকারটা পড়িয়েছিলাম আপনাদের, এটা খুব ভালো মতো বাংলা ভাষায় এক বইতে এক রাত্রি গল্পটা আছে, পড়িয়েছিলাম। তারপর অলংকার যেটা, এটা বাংলা ভাষায় এক বইতে আছে। আপনারা অন্য কোনো বইয়ের হেল্প নেওয়া লাগবে না, যদি নিতেই চান অলংকারের জন্য মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের বই আছে, ছন্দ এর উপরে যে বই আছে, ছন্দের মধ্যে অলংকার পাবেন। তারপরে আরো কয়েকটা বই আছে, আব্দুল মান্নান সৈয়দের একটা বই আছে, সেখান থেকেও আপনারা সহযোগিতা নিতে পারেন। তবে বাংলা ভাষায় এক বইতে সুন্দর করে দেয়া আছে। আপনাদের ছোট গল্প পড়িয়েছিলাম, রাইট? জি স্যার। ছোট গল্প কাকে বলে পড়িয়েছিলাম, ছোট গল্পের রূপবৈচিত্র্যটা কি, এগুলো বোধ করে আমি পড়িয়েছিলাম। আপনারা এগুলো খুব ভালো মতো পড়ে রাখবেন, সুন্দর করে নোট করে নেবেন। আর বইতে যেভাবে দেওয়া আছে হুবহু যে লিখতে হবে তা না, আপনার নিজের মতো করে সুন্দর করে নিজের ভাষায়, নিজের ভাষায় বলতে আবার নিজের আঞ্চলিকতা যেন বর্জিত হয়, পুরোমিত বাংলা যেন থাকে, এটা মনে রাখতে হবে। তারপরে আপনাদের বাতায়ন পাশে গুবাক তরু সারি, এটা বোধ করি পড়ানো হয়েছিল। বাতায়ন পাশে গুবাক তরু হুম। সারি, জি জি স্যার। বাতায়ন স্যার, পাশে পড়িয়েছেন, পড়ানো হয়েছিল। হ্যাঁ, এটা পড়িয়েছিলাম। তাই বাতায়ন পাশে গুবাক তরু সারি, এই যে কবিতায় বোধ করি একটা বলেছিলাম একটা সময়, যে এটা তো রোমান্টিক কবিতা, তবে এর মধ্যে একটা বেদনা এবং আকুতি আছে, তাই না। এই যে রোমান্টিক যে বেদনা এবং আকুতিটা, এটা বোধ করে ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম। তা জি স্যার। আপনাদের বইতে, আপনাদের এই যে বাংলা ভাষা এক বইতে বাতায়ন পাশে গুবাক তরু সারি, এটা আছে, আপনারা এটা খুব ভালো করে পড়ে নেবেন। আর বাংলা ভাষার প্রমিত রূপের উদ্ভব, সেটা আপনারা পাবেন
অর্থাৎ বইতে, সরাসরি বইতে সবই দেওয়া আছে, এমন কোনো কিছুই দেয়া হবে না আশা করি যেটা আপনাদেরকে পড়ানো হয়নি। এবং এগুলো আপনাদের বইতে আছে। বাংলা ভাষা ও প্রমিত বানান রীতিতে প্রমিত বাংলার উদ্ভব সম্পর্কে দেওয়া আছে সুন্দর করে, আপনারা নোট করবেন। বাংলা ভাষার উদ্ভব যেটা সেটাও দেওয়া আছে। তারপরে জন বেমসের প্রস্তাবের যে প্রতিক্রিয়া সেটাও দেওয়া আছে। বাংলা ভাষা 2 বইতে বাংলা শব্দের গঠন এবং অর্থমূলক শ্রেণী বিভাগ দেওয়া আছে, অর্থাৎ সবগুলোই দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনারা যদি ভাষা পরিবার, এটা কি পড়ানো হয়েছিল? না স্যার, ভাষা পরিবারটা তার হয় নাই। পড়ানোর কথা ছিল। কথা ছিল স্যার, আচ্ছা, পড়ানো হয় নাই। ভাষা পরিবার পড়ানো হয়েছে, আপনারা হয়তো ওইটা ধরতে পারেননি। দরকার স্যার। হয় আজকে যেগুলো বলবো যদি পড়ানো না হয় নোট করে রাখেন, আমি আপনাদের একটা স্পেশাল ক্লাস নিয়ে নেব, তাতে সব বিষয়গুলো থাকবে। তাহলে ভাষা পরিবার যদি কোনো ছোট প্রশ্ন বা কোনো কিছু থাকে ভাষা পরিবার, তাহলে আপনারা সুন্দর করে ভাষা পরিবারটা আপনারা লিখবেন, ভাষা পরিবার। তারপরে এই যে আমরা প্রায় কয় দীর্ঘিকার অবলিক, অথবা অবলিক মানেই হচ্ছে অথবা, কয় রস্যিকার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা কি পড়িয়াছিলাম? জি স্যার। কয় রস্যিকার কোথায়, জি স্যার, জি স্যার, পড়ানো হয়েছে এটা। হ্যাঁ কয় দীর্ঘিকার কোথায়, এটা আপনারা ওই যে বাংলা ভাষা ও প্রমিত বানান রীতিতে, ঈশিকার ও দীর্ঘিকারের পার্থক্য আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হলো কি আপনারা কোথায় পাবেন। যদি যারা আপনাদের এর পরেও প্রবলেম হয়, কোনো অসুবিধা নাই, নোট করে রাখেন। যেগুলো আপনারা এর পরেও মনে হচ্ছে যে আরেকটা ক্লাস নেওয়ার দরকার, আমি আপনাদের আরেকটা ক্লাস স্পেশাল নিয়ে নেব, যাতে কোনোদিনও আপনাদের এটা ভুল না হয়। একটা বিষয় আপনাদের, যুক্ত যেমন পৃথক করা, এটা কি পড়ে পড়িয়েছিলাম না মনে হয়, তাই না? না স্যার। আচ্ছা, না পড়ালে এই বাংলা ভাষার মধ্যে দেখবেন অনেক যুক্ত ব্যঞ্জন আছে, যেটা বিশেষ করে আমরা লিখতে গেলে বা কম্পিউটারে যদি কম্পোজ করতে যাই, তাহলে পরে অনেক সময় আমাদের খটকা লাগে। আবার পূর্বাহ্ন লিখতে আমরা হয় দন্তেন দেব নাকি হয় মূর্ধন্য লিখবো, এরকম প্রবলেম থাকে। তে যুক্ত ব্যঞ্জন পৃথক করে লেখার জন্য যদি আসে, সেক্ষেত্রে আপনারা এই যে বাংলা ভাষা ও প্রমিত বানান রীতিতে দেখবেন সুন্দর করে 174 থেকে 75 পৃষ্ঠায় কিছু যুক্ত বর্ণ আছে এবং পৃথক করে দেওয়া আছে, শব্দও দেওয়া আছে। আপনারা এইটা একটু পড়ে রাখবেন। স্যার, এটা কোন বইয়ের 174 থেকে 75? আপনাদের কাছে যদি বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইটা থাকে, জি তাহলে স্যার, পারে আছে। আপনারা দেখেন 174 পৃষ্ঠা বের করেন, পাবেন কিনা, এনি ওয়ান পাবেন। আপনারা ওখানে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে পড়বেন যে স্যার জি আছে স্যার, স্যার, পেয়েছি। আছে জি স্যার। আছে স্যার, আছে। 74 পৃষ্ঠা পৃষ্ঠা আছে না, জি এগুলো স্যার, আপনারা একটু পেয়েছি। দেখবেন। মানে এগুলো শুধুমাত্র আপনাদের যে আহ এটা বাসমা। রাখার অর্থ, রাখার অর্থ হচ্ছে এই যে এটা আমি পড়াইনি ইচ্ছে করে, আমি ভেবেছি আপনারা সব জানেন, সেজন্য। তারপরও আপনারা এগুলো দেখে নেবেন। এই যে অনেক সময় লিখতে গেলে এই যুক্ত ব্যঞ্জন আমাদের নানা ক্ষেত্রে প্রবলেম হয়, বা বাচ্চাদের যারা আপনারা টিচার আছেন বোধ করি এর ভিতরে কেউ যারা পড়ান, ভেঙে পড়ান, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তো নিজেরাই যদি ভালো করে না শিখি তাহলে আমরা কি শিখাবো, তাই না? তো আর টিচার থাকলেই যে হবে তা না। ফারুক যেরকম লেখে, কাউকে একটা কিছু লিখে দিল, জি ফারুকের স্যার, আমি জন্য ভুল পড়াই না হয়, বাংলা। তাই না? জি স্যার, জি স্যার। ঠিক আছে। তো আরেকটা বিষয়, আপনাদের বাংলা ভাষা এক বই থেকে
মহাকাব্য। মহাকাব্য পড়ানো হইতো না? মহাকাব্য ছোট কয় প্রকার ও কি কি, তাই না? মহাকাব্য পড়ানো হয়েছিল কয় প্রকার কি কি, তাই না? এইগুলো আপনারা ভালো করে মহাকাব্যটা একটু দেখে নেবেন। প্রবন্ধটা কি? এই আপনারা কথা বলছেন কে? যে কথা বলবেন আমি তাদেরকে এখন সরাসরি বের করে দেবো ক্লাস থেকে। প্রয়োজন ছাড়া কথা বলবেন না। আমি যা বলছি আপনারা সরাসরি নোট করে রাখেন। আর একটা বিষয় বলেছি, সবাই তো এখানে অ্যাড হয়নি। আমাদের ছাত্র তো এত অল্প না, সবাইকে অ্যাড হতে বলেছিলাম। যথাসাধ্য চেষ্টা করেছি বিভিন্ন ঠিক গ্রুপে। আছে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। যারা আসে নাই সে সকল মহোদয়গণ, আমি যদিও বলেছিলাম উদারভাবে দেন, যদি টেকনিক্যাল যদি প্রবলেম হয়, তাছাড়া যদি না আসে দিবেন না, শেষ। তারা পাশ করে বেরোক, কোনো স্যার অসুবিধা আমার নেই। ক্লাস সম্পূর্ণ আর শুধু রেকর্ড করতেছে, আর অসুবিধা নেই, দিয়ে আর দিব স্যার। আর শুধু পাশ করাই না, শুধু পাশ করাই না, শিখতে তো হবে। আচ্ছা, উপন্যাসটা কি এটা বোধ করে পড়িয়েছিলাম। আর একটা বিষয়, আপনাদের ওই যে দরখাস্ত পড়েছিলাম না? দরখাস্ত পড়িয়েছিলাম যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি শিক্ষক পদের জন্য আবেদন যদি পড়ে, কিংবা যে কোনো একটা চাকরির জন্য আবেদন পড়ে, এগুলো কিন্তু আপনাদের বাংলা ভাষা 2 বইতে আছে। এগুলো আপনারা দেখে নেবেন যে কিভাবে আবেদন করতে হয়। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি এই যে অনেক মানে এমএ পাস লোকজন, তারা সুন্দর করে একটা আবেদন করতে পারে। ইংরেজি তো বাদ দিলাম, বাংলাতেই পারে না। আর বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমাদের সব প্রতিষ্ঠান তো বাংলাতেই আবেদন করতে হয়। কিন্তু আমরা দেখেছি নানা ক্ষেত্রে তাদের আবেদনটা হয় না। আচ্ছা, আপনারা প্রথম থেকেই ভাষা কাকে বলে এটা তো আপনারা জানেন, আর উপভাষা কাকে বলে তাও জানেন। তা ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আপনারা নির্ণয় করতে পারবেন, তাই তো? পারবেন না? স্যার আর একবার বলে দেন। এই যে ভাষা, ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য তো আপনারা নির্ণয় করতে পারবেন, তাই না? তার না কারণ কি? স্যার, স্যার এটা এটা যদি আপনি একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো, মানে একটু আপনারা সুবিধা হতো লিখতে। আপনাদের আপনাদের বইতে বাংলা ভাষা ও প্রমিত বানান রীতিতে দেখবেন একটা চ্যাপ্টার আছে, বাংলা ভাষা পরিকল্পনা। ওখানে ভাষা, ভাষাটা কি, ওখানে ভাষা কি দেওয়া আছে এবং উপভাষা কি তাও দেওয়া আছে। যেরকম মনে করুন স্যার যে, বাংলা ভাষার অবয়ব পরিকল্পনা দেওয়া আছে, অবয়ব। না না, বাংলা ভাষার অবয়ব পরিকল্পনা তো বুঝেছি। অবয়ব এক জিনিস, ওর ভিতরে দেখবেন যে ভাষা কাকে বলে সেটাও যেরকম দেওয়া আছে, এবং উপভাষাটা কি, উপভাষা কয়টা। উপভাষা যেরকম, যে কোনো উপভাষায় তো আর রাষ্ট্রীয় ভাষা হয় না, তাই না? এই যাহারা জেরিন, আপনি মিউট করেন। তে এখন এইখানে এই বইতে সবই দেওয়া আছে, আপনারা সুন্দর করে নোট করে নিতে হবে। পার্থক্য হচ্ছে এই, নিজেরা খাটতে হবে দয়া করে। এখন খাটনিটা আপনাদের উপরে, সুন্দর করে নোট করে নেবেন। এছাড়াও আমরা হিউজ পড়িয়েছিলাম, তো অতগুলোতে আর যাব না। মোটামুটি এইগুলো আপনারা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কিছু জানার থাকলে স্যার এখন বলেন। প্রবন্ধ কি সেটা, প্রবন্ধ কি প্রবন্ধ কি এটা পড়ায়নি? এটা বল, এটা বাংলা ভাষা। পড়াইছেন বলতে নিয়েও বলেন। এটা এটা বাংলা ভাষায় এক বইতে প্রবন্ধটা কি এটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নোট করে নেবেন। স্যার এখন আরেকটু আপনাদেরকে যদি, নোট করতে হবে। স্যার স্যার আরেকটু রচনা যদি আসবে না স্যার? কোশ্চেন গুলো সামারি করতেন এই প্লিজ। কে আসবে ওগুলো আমি জানি না, সবগুলো আর এইসব কি ফালতু পাই না। কথাবার্তা নয়। এই এই ধরনের কথা আর কিছু দরকার নেই। স্যার এছাড়া রচনা, রচনা রচনা। এই কথা বলবে না। আচ্ছা, বাংলা ভাষা আপনাদের ওই যে ঈদের প্রতিক্রিয়া,
প্রতিক্রিয়া তো পড়ানো হয়নি না? না না, স্যার। এই প্রতিক্রিয়াতে আপনারা আজকে কি পড়িয়ে দেবো না আগামীতে পড়াবো, দরকার আছে? স্যার আজকে পড়ায় দেন। আচ্ছা, জন বিমসের প্রস্তাব, জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া। এখানে আপনাদের 100 কত পৃষ্ঠা আছে? 114 বোধ করি। 108 স্যার। 108 পৃষ্ঠা আছে। জি স্যার। 11 প্রতিক্রিয়া 111তে আছে স্যার, প্রস্তাব আছে 8-এ, 111তে হলো তো আপনার ঠিক জনগণ আছে, বিপদে 111তে জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া ও জি বাংলা ও ভাষা পরিকল্পনা। বাংলা ভাষা সংক্রান্ত মতামত। জি স্যার। প্রথমত জন বিমসের যে প্রস্তাবটা দেয়া হয়েছিল বঙ্গদর্শনে, তো বঙ্গদর্শনের যিনি সম্পাদক তিনি তো ছিলেন তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে। তো জন বিমসের প্রস্তাবকে বঙ্গদর্শন সম্পাদক ভূয়সী প্রশংসা করেছিলেন। বিমসের প্রস্তাবের শেষে বঙ্গদর্শনের সম্পাদকের একটি মত কিন্তু প্রকাশিত হয়েছিল। এটা যেহেতু বঙ্কিমচন্দ্র নিজে বঙ্গদর্শন পত্রিকার তৎকালীন সম্পাদক ছিলেন, সে কারণে এই মতটি বলা যায় যে বঙ্গদর্শন সম্পাদক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মত। এখানে ভাষার উন্নয়নের জন্য বিমসের প্রস্তাবের যৌক্তিকতা ছিল সে সময়। এটা থাকা সত্ত্বেও আমরা দেখছি যে তৎকালীন রাজেন্দ্র মিত্র, রাজনারায়ণ বসু, এই সকল পণ্ডিত বাংলা ভাষা নিয়ে যারা কাজ করতেন, তারা এই প্রস্তাবের সমালোচনা এবং বিরোধিতা করেছিলেন। জ্ঞানের রাজ্য এটা হতেই পারে যে আপনি এক কথা বললেন আর একজন যুক্তি দিয়ে সেটা খণ্ডন করতেই পারেন, এতে অস্বাভাবিক কিছু না। তো এর মধ্যে রাজেন্দ্র মিত্র তার একটি পত্রিকা ছিল নিজের সম্পাদনায়, সাহিত্য পত্রিকা ছিল, মাসিক। সেই পত্রিকার নাম ছিল রহস্য সন্দর্ভ। তার 7ম পর্বতে কলকাতা 1929-এ তিনি যেটা তিনি সেখানে এই বিষয়ে বিরোধিতাই বলুন আর সমালোচনাই বলুন তিনি কিন্তু করেছিলেন। আবার বিমসের প্রস্তাব সম্বন্ধে সম্পর্কিত প্রবন্ধ তিনি আবার জ্ঞানগর্ভ আলোচনাও করেছিলেন। এতে 4টি বিষয়ের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো খুব যদি সংক্ষেপে আমরা দেখি, খুবই অল্প কথায়, তাহলে দেখা যাচ্ছে যে প্রথমত ইংরেজরা মিশনারি ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের, তখন তো মনে করতে হবে যে ভারতবর্ষটা বলতে যে বর্তমান পাকিস্তান, সমগ্র আমাদের বাংলাদেশ, বর্তমান ভারত, এসব দিয়েই কিন্তু ভারতবর্ষ ছিল, আফগানিস্তান সহ। তো তখন তিনি বলছেন যে ভারতবর্ষের প্রাচীন এবং আধুনিক ভাষার উন্নয়নের পাশাপাশি ক্ষতিও করেছেন তারা। তার প্রস্তাব হলো যে এই ইংরেজরা যে বাংলা ভাষার যে উন্নয়ন করেছেন তা না, তারা ক্ষতি করেছেন। কেন ক্ষতি করেছেন, এর ক্ষতির কারণ তিনি বলেছেন যে প্রথমত বিভিন্ন গ্রন্থ অনুবাদ এবং পাঠ্যপুস্তক রচনার ভার যাদের উপর তারা দিয়েছিল, তারা ভাষা জানতো না, বাংলা ভাষা জানতো না। এমনকি অন্য ভাষাও, বিভিন্ন ভাষায় তারা পণ্ডিত ছিলেন না। এর কারণে তারা কিন্তু ঠিকমতো অনুবাদ করতে পারেন নাই। সেজন্য ভাষার উন্নয়ন যতটুকু হওয়ার কথা ছিল তার বিপরীত হয়েছে, অর্থাৎ কি ক্ষতি করেছে। সেকালের অনুবাদগুলো দেখলেই বোঝা যায়। এই যে সভ্য আছে না, এটা সদস্য, জি স্যার। যদি ইংরেজরা থাকে তাহলে তাদের মতটাই প্রাধান্য পেতে পারে, কারণ তখন তো ব্রিটিশরা ছিল। আজও ইংরেজ সাদা চামড়ার যদি কেউ বলে, আমরা সবাই দেখা গেল কি মনে করি হ্যাঁ ওনার কথাই সঠিক, এটা আর কিছুই না।
ইংরেজি যেহেতু অর্থকরী ভাষা, ইংরেজি ভাষা জানলে পারে বিভিন্ন চাকরি বাকরি পাওয়া যায়, তাই না? এই সকল কারণে ইংরেজি ভাষা সারা ওয়ার্ল্ডে চলে, আন্তর্জাতিক ভাষা। সেই কারণে ইংরেজদের যে দাপটটা সারা বিশ্বে, এটা তখন আরো ছিল। তখন তো বাংলা ভাষা রাষ্ট্রভাষা ছিল না। তিনি আরো বলেছেন, ফ্রান্স, ইটালি, স্পেনের ভাষায় বিজাতীয় সদস্য ছিল না। অর্থাৎ তার কথা যে উন্নত দেশগুলোতে কখনো সেই দেশের পণ্ডিত ব্যক্তি ছাড়া অন্য দেশের পণ্ডিত ছিল না। অতএব ইংরেজ পণ্ডিতদের সহায় রূপে গ্রহণ করলেও সভ্য করা সম্ভব নয়। অর্থাৎ তিনি বলছেন যে ইংরেজরা যদি কেউ থাকে, তারা আমাদেরকে সহযোগিতা করুক, কিন্তু সদস্য রাখা ঠিক না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি কি বলছেন, ভাষা হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয়। ভাষার এই পরিবর্তন ধারা অব্যাহত গতিতে চলে, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে একটি অভিধান রচনা করে শব্দ ব্যবহারের নিয়ম বেঁধে দিলে ভাষার অব্যাহত গতি ব্যাহত হবে। সেজন্য ভাষাকে শব্দকোষ দ্বারা সীমাবদ্ধ করা যুক্তিযুক্ত নয়। অর্থাৎ তিনি আসলে কি বলছেন, যে যদি আমরা একটা অভিধানের বাইরে কোনো শব্দ চয়ন যদি কেউ না করতে পারেন, তাহলে পরে ভাষা বিকশিত হবে না। যেমন কবি সাহিত্যিক যখন লেখেন, তারা নিশ্চয়ই এই অভিধান দেখে দেখে লেখেন না। এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। তৃতীয় মতটা কি, অনেক সাধারণ ব্যক্তির রচনাও কালোত্তীর্ণ হয়। অর্থাৎ আমরা যাদেরকে সাধারণ বলি, আচ্ছা মনে করুন তো লালনকে, লালনের সময় কে তাকে মনে করতো যে উনি কোনো পণ্ডিত ব্যক্তি? তিনি তো লেখাপড়া জানেন না, সাধারণ মানুষ। তাকে দেখা গেল তৎকালীন দুই সম্প্রদায়ের লোকই তাকে মারতে যেত, তাই না? অর্থাৎ যারা লিখতে পারেন, সেখানে একজন অল্প লেখাপড়া জানা, আপনাদের মতো পণ্ডিত না আর কি, যারা এখন লেখাপড়ায় আছেন, আপনাদের থেকে অনেক অল্প শিক্ষিত লোকও, কিন্তু শিক্ষিত বলতে প্রাতিষ্ঠানিক বিদ্যা আর কি, যাদের সার্টিফিকেট কম, তারাও তো অনেক রচনা করেন যেটা কালকে অতিক্রম করতে পারে। এটাই তিনি বলেছেন। প্রস্তাবিত সভা দ্বারা নির্ণীত হওয়ার ফলে যে সকল গ্রন্থ প্রকাশের অনুমতি পাবে না, সেসব গ্রন্থ সম্পর্কে মানুষের মধ্যে অশ্রদ্ধা জাগবে। আপনাদের তো মনেই আছে যে শরৎচন্দ্রের সব থেকে জনপ্রিয় উপন্যাস কোনটি, বলেন তো? দেবদাস শরতের? স্যার, দেবদাস। দেবদাস। দেবদাস স্যার। দেবদাস লিখে শরৎ ফেলে রেখেছিল, তিনি কিন্তু প্রথমে এটা প্রকাশ করেননি। এটা প্রায় 21 বছর পরে কোনো একজনকে দিয়েছিল। অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থা, বাঙালি হিন্দুদের যে রক্ষণশীল মানসিকতা, এই মানসিকতার মধ্যে এই যে এই বই যে প্রকাশ করবে, প্রকাশকের উপরে যদি কোনো খড়গ নেমে আসে, এই ভয়টা শরৎচন্দ্রের ছিল। কিন্তু তিনি যখন দেখলেন, বইটা প্রকাশ করলেন, এটি কিন্তু কালকে অতিক্রম করে গেল। অর্থাৎ বলা হচ্ছে যে বইগুলো প্রকাশ হবে, সেগুলো একটি, এই যে বিভিন্ন রকমের সদস্য থাকবে না, মোটামুটি তাদেরকে রিভিউ করার পরে যেন প্রকাশিত হয়। তার বক্তব্য হচ্ছে, রিভিউ করতে গেলে তারা তো বাদ দিতে পারে অনেক গ্রন্থ, যেগুলো গ্রন্থ বাদ দেবে সেটা তো তাদের দৃষ্টিতে খারাপ হতে পারে, অপ্রকাশিত, অপ্রকাশযোগ্য হতে পারে, কিন্তু সেই বইটি তো কালোত্তীর্ণ হতে পারে। এটা একটা যুক্তি। এরপরে চতুর্থ কথাটা কি, বাংলা ভাষা এখনো স্বয়ং সম্পূর্ণ পুষ্টতা প্রাপ্ত হয়নি। শেষকাই বাংলা, মনে রাখতে হবে, তখন মাত্র গদ্য লেখা হচ্ছে, মনে রাখতে হবে সেই সময়কার কথা। শব্দ ভান্ডার বাড়ানোর জন্য সংস্কৃত এবং অপর অপর ভাষা হতে প্রয়োজন মতো শব্দ গ্রহণ করলে বাংলা ভাষার বিশেষ উপকার হবে। এটা তিনি সঠিক কথা বলেছেন, যে আমরা যে বাংলা ভাষায় প্রতিদিন যে কত বিদেশি শব্দ ঢুকছে, এটা কি আমরা গুনে গুনে রেখেছি? আমরা গুনি না। কিছু শব্দ আছে, ইংরেজি শব্দ ঢুকছে, তার বাংলা যদি জিজ্ঞাসা করা যায় কারো কাছে, একটা পণ্ডিত ব্যক্তিও সঙ্গে সঙ্গে বলতে পারবেন না।
এই যে ফ্লাইওভার, আমরা ফ্লাইওভার বলতেই পছন্দ করি, তাই না? অনেক শব্দ এই যে ঢুকছে আর কি, যেগুলো অর্থাৎ প্রতিনিয়ত কিছু শব্দ একটা ভাষার থেকে যেরকম হারিয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পাই না, সাদা চোখে আমরা দেখতে পাই না। ভাষার জগতে অনেক শব্দ, পালকি শব্দ কি এখন আপনারা ব্যবহার করেন বলেন তো? করেন? সব করি স্যার, উপমা। পালকি ব্যবহার করেন? উপমা আর কি স্যার, বিভিন্ন ও উদাহরণ ফারুক দেওয়া। করে, ফারুকের ওখানে পালকি আছে। না দেখেন স্যার, ওই ঘটনাতে পালকি না। পালকি, এই কথা বলো না, পালকি শব্দ এখন ব্যবহার করা হয় না, কিন্তু এককালে পালকি শব্দ ছাড়া চলতো না। তো এই যে শব্দের যে বিলুপ্তি, শব্দের কিভাবে বিলুপ্ত আবার প্রতিস্থাপন হয়। মাউস বলতে আমরা ছোটবেলা মাউস ইঁদুর পড়েছি, কিন্তু এখন মাউস ইঁদুরকে বিতাড়িত করে কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ একটা পার্টস সেখানে প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ এই যে ভাষার জগতের যে ধীরে ধীরে, এগুলো দু একটা উদাহরণ, এগুলো অসংখ্য শব্দ প্রতিনিয়ত হারিয়ে যায়, আবার নতুন নতুন শব্দ সেখানে আসে। এই বিষয়গুলোই কিন্তু তিনি বলেছেন যে সেজন্য যদি এই সভ্য দ্বারা এর সীমা নির্ধারণ করা হয়, তাহলে পরে ভাষার বিকাশ ঘটবে না। এরপর অবশ্য রাজেন্দ্র মিত্র শেষে বলেছেন, বঙ্গভাষা সংশোধনী সভা দরাদলি বা চালাচালির সভা নেই, অর্থাৎ তখনও কিন্তু চলিত ভাষা আসে নাই বাংলা ভাষায়, মনে রাখতে হবে। চলিত ভাষায় লিখিত হচ্ছে না, শুধুমাত্র গদ্য ভাষাটা কিভাবে হবে সেটাই কিন্তু তখনকার চলছিল, আলোচনা চলছিল। তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য কিছু সাধারণ নিয়ম, পরিভাষা নির্মাণ, অভিন্ন বানান পদ্ধতি প্রণয়নের কথা বলেছেন। খুব ভালো কথা তিনি বলেছেন এখানে। সর্বসাধারণ গ্রাহ্য সভা দ্বারা বঙ্গভাষা সম্বন্ধে কতগুলি সাধারণ নিয়ম, পারিভাষিক শব্দ ছাড়া অনুবাদ করা যায় না, সেই জন্য পারিভাষিক শব্দের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলা ভাষায় আজ পর্যন্ত অভিন্ন পূর্ণাঙ্গ পরিভাষা হয়নি বলেই বিজ্ঞানের বইগুলো, বিশেষ করে মেডিকেল সায়েন্সের বইগুলো কিংবা ইঞ্জিনিয়ার যারা হন তাদের বইগুলো, টার্ম গুলো, এইগুলো কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করা যায়নি। এই না যাওয়ার মূল কারণ হচ্ছে বাংলা ভাষায় এখনো পূর্ণাঙ্গ পরিভাষা তৈরি হয়নি। পরিভাষা ছাড়া এই সকল টার্ম আনা যায় না বিজ্ঞানের বইতে। তো আপনারা এইগুলো পুরোটা ভালো করে পড়বেন, কেমন? পড়ে এই বড় আরো কয়েকটা পৃষ্ঠা আছে, মূলগুলো বলে দিলাম, আরো দুটো তিনটে পৃষ্ঠা আছে, এটা ভালো করে পড়ে নেবেন। পড়ে সুন্দর করে যেটুকুন লাগে সেইটুকুন আপনার নোট করে নেবেন, মনে থাকবে? জি স্যার। এই আর কতক্ষণ টাইম আছে? স্যার 15 মিনিট স্যার স্যার। 15 মিনিট। আচ্ছা, আপনাদের সাথে সম্ভবত আনুষ্ঠানিক ক্লাস আমার আজকে শেষ। আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে। আর এর পরেও যদি আপনারা এই নোট করতে গিয়ে কোনো কিছু বেঁধে যায়, এরপরে আমার ইচ্ছা আছে যদি কোনো প্রবলেম হয় আমি ফেস টু ফেস ঢাকা আঞ্চলিক কেন্দ্রের 901 নম্বর রুমে যারই ক্লাস থাকুক, আমি আপনাদের স্পেশাল একটা ক্লাস নিয়ে দেব। সেই ক্লাসে আপনাদের যে বিষয়গুলো আপনারা বুঝতে পারেননি বা ক্লিয়ার হতে চান, যদি আপনাদের শোক লাগে, তাহলে পারে যদি আপনাদের মনে হয় যে আপনারা সবাই ক্লাসে আসবেন, যদি মনে হয় যে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে, তার কারণ অনলাইনে অনেক সময় কথা বেঁধে যায়, অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন না, প্রযুক্তিগত কারণে অনেক প্রবলেম হয়। ফেস টু ফেস আর অনলাইন ক্লাস এক না, তারপর আপনারা অনলাইনে অনেকেই যোগদান করেছেন, শতভাগ না হলেও কম যোগদান করেননি। তো এরপরে আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আপনারা চমৎকার করে নোট করবেন
এবং বাকি যে ক্লাসগুলো করেছিলাম সেটাও পড়বেন। মনে থাকবে? স্যার ফারুক, জি স্যার, মনে থাকবে স্যার। আর সমস্যা হলে 901 নাম্বার রুমে যেয়ে আপনার সাথে যোগাযোগ করব, ব্যক্তিগত অথবা গ্রুপ কয়েকজন নিয়ে। এইটাই পড়লাম এতক্ষণ, এটা বললাম। এই আপনি টাইলসের ব্যবসা করেন কেমন করে? স্যার আমি তো সমস্যা সমাধানের কথা বললাম। আপনি কিছুই বোঝেন নাই। সেটা হচ্ছে, আমি আপনাকে তা বলিনি, সেটা হচ্ছে যে ক্লাস নিলে সবাই সেখানে উপস্থিত থাকবে। ব্যক্তিগত কোনো ক্লাস আমি কারোর সাথে নিই না, আমি সবাই আমার কাছে সমান। স্যার তা আমি বলি না চাই, স্যার। কথা বলেন না, আমি চাই সবাই সবাই এই প্লাস পাবে, তাই না? আপনারা কি ইনশাল্লাহ। রাত্রে রাত্রে ভাত কি কম পেট ভরে খাবেন নাকি? একটু একশোর কম। মধ্যে একশো, একশোর মধ্যে সবাই 100 নম্বর পেলে আমার তো কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ। তো যদি আপনাদের মনে হয় না ক্লাস করার কোনো প্রয়োজন নেই, তাহলে ওকে ফাইন। আর যদি মনে হয় না এই এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, তাহলে আপনারা আমাকে স্যার একটু, লাগতে পারে স্যার, স্যার লাগতে পারে স্যার। আচ্ছা যদি লাগে প্রথমে তো আপনারা স্টাডি করেন, যদি লাগে এই সপ্তাহে না, এই সপ্তাহের পরের, এই শুক্রবারের পরের শুক্রবার যদি আমি সময় পাই, তাহলে আমি ঢাকায় গিয়ে আপনাদের একটা ক্লাস নেব, যদি আপনাদের প্রয়োজন মনে হয়, না হলে না। স্যার আমাদের, স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কি স্যার আপনি নেবেন নাকি অন্য কোন স্যার নেবে? সেকেন্ড সেমিস্টার ক্লাস অন্য স্যারদেরকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু স্যার আপনি থাকলেই তো ভালো হইতো স্যার। দিলেন আপনি না থাকলে কেন? তো স্যার ভালো হতো স্যার স্যার। আপনি দিলেন না কেন? না, আমার তো অনেক ব্যস্ততা আছে রে বাবা। সেটা স্যার হলো যে স্যার আমার অনেক ব্যস্ততা থাকে তো। তে- তাহলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন। একটা সবার স্যার কথা জন্য, বাংলা ছিল ডিপ্লোমা কি কোনো ক্লাস নাই স্যার আপনার স্যার? জি, স্যার। স্যার স্যার যদি বাংলা 2 মিনিট। ডিপ্লোমা কি কোনো ক্লাস নাই আপনার স্যার? বাংলা ডিপার্টমেন্টের জন্য আলাদা কোনো ক্লাস আছে আপনার কি কোনো কোর্সে? বাংলা ডিপার্টমেন্টে তো ক্লাস আমি আগে নিতাম। যখন নিতাম তখন তোরা সবাই দেখি প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল পেয়েছিল। এরপরে জি তো স্যার আমি ওটাই নেওয়া বললাম। টেওয়া, এরপরে তো নেওয়া বাদ দিয়েছি। দেখছি সময় যদি করতে পারি নিব। আচ্ছা স্যার। আর একটু তে, 2 মিনিট যদি সময় দিতেন স্যার। বলেন তো। স্যার একটু প্রবলেমে পড়তেছি আমরা, সেটা হলো যে আপনার সাথে একটু শেয়ার করি। আমাদের যে গত ক্লাসে তানভীর স্যার বলতেছিলেন আপনার হলো ওই যে ইসের যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষা স্যার আমাদের, হুম। প্রথম সেমিস্টারে এবং হলো দ্বিতীয় সেমিস্টার, মানে এই জুন মাসের পরের থেকে নিবেন। তো আসলে যদি জুন মাসের পরের থেকে নেয়, আমাদের মার্চের থেকে আবার দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু। তো সেক্ষেত্রে আমরা আসলে স্যার মানে এই এই পড়ার প্রথম সেমিস্টারটা তো স্যার দ্বিতীয় সেমিস্টার পড়তে পড়তে ভুলে যাব। এটা এখন তো আমি জানি না, বিষয়টা আমি একদমই জানি না। আমার কানেও আসেনি এখন পর্যন্ত। এগুলো যদি উনি বলে থাকেন, ওনাদের সাথে আপনারা কথা বলুন এখানে। আর ক্লাসের মধ্যে এই সকল প্লিজ কথা আলোচনা না হোক। এটা এটা হলো তাদের একজন কি কি সিদ্ধান্ত বলতেছিলাম। হয়েছে তাও আমি জানি না আর কি। তাই আমি এই বিষয়টা আমার কাছে একদমই আমি জানি না কেমন। তাই আমরা মোটামুটি লেখাপড়ার বিষয়ে থাকি। স্যার যদি অ্যাকচুয়ালি আমাদের, আমাদের আমাদের পরীক্ষা যেহেতু পরে হবে, আপনি যে একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছেন, এটা যদি আমাদের পরীক্ষার আগে নিতেন, আমরা এই কয়দিন আমরা আমাদের পড়াগুলো রিভাইজ করতাম, তখন যদি একটা ক্লাস নিতেন আমাদের পরীক্ষার আগে, তাহলে মনে হয় ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নেব, তখন নিব। সেটা হলো শোনেন, আপনারা আপনারা গ্রুপ ডিসকাশনে সবাই যখন বলবেন আমাকে, তখনই নিব, তার আগে নিব না, ঠিক আছে? সবার স্যার একটা জন্য যেটা বিষয় ভালো জানার হয়, সবার জন্য আমি বলি, সবার জন্য যেটা ভালো হয় সেটাই করা হবে, তাই না? শোনেন, সম্মিলিতভাবে সবাই এগিয়ে গেলেই তবে এগিয়ে যাওয়া হয়, তাই না? আর রাইট কে স্যার। কথা বলবার জন্য হ্যান্ড রাইজ করেছেন? ফারহান, জি স্যার একটা বিষয় জানার ছিল স্যার। বলেন তো ফারহান। স্যার ওই যে আপনি আমাদের পত্র পড়িয়েছেন, তো এটা কি জাস্ট আমাদের শেখানোর জন্যই পড়িয়েছেন নাকি পরীক্ষার জন্য রাইট, প্রিপারেশন নিতে হবে পত্র? এটা তো শেখানোর জন্য পড়েছি। কেন, যদি প্রশ্নে পড়ে পারবেন না? পারবেন তো। জি জি স্যার, জি স্যার, তাও ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আর এগুলো কি। এগুলো কি আমরা দেখেছি যে এগুলো হলো কি জানেন, যে বেসিক জিনিসগুলো, এটা মনে করবেন আপনাদের জীবনের শেষ শিক্ষা। এরপরে আর কেউ বলবে না, হয়তো বলবে অন্য ধারায়।
বেসিক ক্লাস কেউ নেয় না। বেসিক বিষয়গুলো কিছু থাকে, এগুলো অনেকে হাত দেয় না। তা আমরা চাই যে এগুলো আপনারা ছোটবেলা থেকে পড়েছেন, তারপরও আপনারা যারা চাকরির জগতে যাবেন তারা যেন কোন রকম ত্রুটিহীন ভাবে যেতে পারেন, সেটাও তো দায়িত্ব টিচারদের, তাই না? জি স্যার। তাহলে আর কিছু কারোর জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। কে? মোহাম্মদ কে? মোহাম্মদ সানাউল্লাহ বলছিলাম। সানাউল্লাহ। জি স্যার। সানাউল্লাহ বলেন তো। স্যার, ওই পয়ার ছন্দ এবং অলংকারের এই ক্লাসগুলো একদম শুরুর দিকে চলে গেছে। তো প্রথম দিকে অনেকে ক্লাসের বার্তা পায় নাই, তো ওইখানে ক্লাসগুলো মিস গেছে। যদি এই বিষয়টাকে 1 মিনিট বা 2 মিনিট একটু আলোচনা করে দেন। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছি যেই যেই বিষয়গুলো যেই বিষয়গুলো আপনাদের বুঝতে অসুবিধা হয় বা প্রথম দিকের ক্লাসে, এটা সত্য অনেকে আসতে পারেননি বা মেসেজ পাননি, হতেই পারে, সেই বিষয়গুলো আপনারা দয়া করে নোট করে রাখেন। তারপরে আপনাদের যখন ক্লাস আর একটা স্পেশাল ক্লাস যখন নেওয়া হবে, তখন আপনারা আগেই আমাকে জানিয়ে দেবেন গ্রুপে যে এই বিষয়গুলো স্যার আপনার কাছে আমরা ক্লিয়ার হতে চাই, রাইট? মনে থাকবে? জি স্যার। মানে আপনার তো আজকে এটা হলো, আমি ভাবছি যে একটা ক্লাসে স্পেশাল ক্লাস বড় করে নিলে সবার যা যা প্রবলেম আছে, প্রবলেম না, অনেক সময় অনেকে পরে অ্যাটেন্ড করেছেন যাদের কোনো সমস্যা থাকবে না, মনে থাকবে? এগুলো আপনারা লিখে রাখেন, এগুলো সবই ক্লিয়ার করে দেওয়া হবে। আর কিছু? স্যার, আরেকটা বিষয়, আপনি এখানে যে সাজেশনটা দিলেন, এখানে যে বাংলা বানানের আমি কোনো সাজেশন দিই নাই, কোনো সাজেশন নাই, এগুলো একটাও নাও আসতে পারে। না, বাংলা বানানের যে 5টি নিয়ম এর আগে বলেছিলেন, এখানে আরে বাবারে, অন্তর্ভুক্ত আরে বাবারে, আমি তো জানি না আমি কি বললাম। আমি বললাম যে এগুলো আপনারা পড়েছেন কিনা, এগুলো আমি পড়িয়েছিলাম কিনা, এগুলো আমি একটা চেক করলাম। আমার কাছে তথ্য আছে নাকি কি পড়িয়েছি, এছাড়াও পড়িয়েছি, সেগুলো আমি একদিন দেখবো যেগুলো পড়িয়েছেন কিনা। ঠিক আছে? প্রশ্ন পরীক্ষার নিয়ে কোনো কোশ্চেন কথা নেই সম্বন্ধে আমার, আমার সাথে প্রশ্ন নিয়ে কোনো কথা নেই আপনাদের। আমি কি কি পড়িয়েছি সেগুলো চেক করছি। আর কিছু? ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, ঠিক দোয়া আছে, করবেন আমাদের জন্য। শুভরাত্রি আপনাদের সবার জন্য। আপনারা স্যার ভালো একটা থাকবেন। কথা বলবো স্যার। বলেন। এতক্ষণ পরে কেন? স্যার আপনার বইটা অনেক সুন্দর, আমার পড়তে অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার বই না, এগুলো প্রকাশ করতে প্রকাশী, তার কি সুন্দর লাগে না আপা? এগুলো এগুলো আপনাদের সবার জন্য শুভকামনা। শুভরাত্রি, ভালো থাকুন। সুন্দর লাগে। ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। তৌকির ভাই, তৌকির ফারাক, হারবে নাকি ফারুক ভাই? ফারুক ভাই, রোল 626।